মাত্র আল্লাহর ভয়ে এই মেয়েটা দুধের মধ্যে পানি বাজাইয়া দিল না, একটা গুনাহের থেকে বেঁচে গেল। বলেন তো কিসের কারণে? জোরে কান, কার ভয়ের কারণে? দেখছেন খলিফাতুল মুসলিমিন, খুব খেয়াল করেন ও আম্মা জানেরা, একটু ভয় করেন। ও আমার বোনেরা, একটু আল্লাহর ভয় ঢুকান। যে পরিমাণ বেপরদা শুরু হয়ে গেছে জমিনে, ইমান নিয়ে রাস্তায় চলা বড় দুষ্কর। কথা কন না কেন? ইমান নিয়ে রাস্তায় চলা বড় কঠিন, এত অবস্থা খারাপ হয়ে গেছে। যদি আমার আমগো মা বোনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো, একটা মা বোন বেপরদায় খালি পিঠে খালি উড়নায় আমার বোনেরা আমার মায়েরা কখনো রাস্তায় বাহির হইতো না। কথা বলেন ঠিক কিনা? যদি একটু মাওলার ভয় থাকতো। এ পরিমাণ বেপরদা শুরু হয়ে গেছে যে মানুষ, আমরা পুরুষেরা একটু রাস্তায় চলাফেরা করব, আস্তে আস্তে আমাকে হুজুর করে চলার তো কোনো কায়দাই নেই, কোথাও যাওয়ার কায়দা নেই, বেপরদার সরাসরি। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা ছাড়া তারা করে ঝলমল। অন্যকে তার প্রতি আশেক বানায়, অন্যকে তার প্রতি আশেক বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। ঠিক কিনা? এই আল্লাহর বান্দি দুধের মধ্যে পানি বাজায় না। ও নওগাঁর মুসলমান, খলিফাতুল মুসলিমিন দাঁড়ায় দাঁড়ায় ঘটনা দেখতেছেন। এই মহিলা, এই ছোট্ট মেয়েটা দুধের মধ্যে পানি বাজায় না, কারণ মায়ের ভিতরে তাকওয়ার পারছেন নাই। আর এই ছোট্ট মেয়েটার মধ্যে তাকওয়ার পারছেন বড় মারাত্মক। কথা কয় না? আল্লাহর ভয়ের কারণে দুধের মধ্যে পানি ভাজায় না। খলিফাতুল মুসলিমিন পরের দিনই সংবাদ পাঠাইয়া এই মেয়েটাকে চিনে ফেলেছেন। এই মেয়েটা আমার আল্লাহর খাঁটি আশিক, আমার মাওলার ভয় এই মেয়েটার সিনার মধ্যে ঢুকানো। এই মেয়েটা তো একটা দামি মেয়ে, এই মেয়েটা তো আল্লাহর খাঁটি বান্দি। খলিফাতুল মুসলিমিন দেরি করে না। ও নওগাঁর মুসলমানেরা, ও কলিজার যুবক, এই খলিফাতুল মুসলিমিন এই মেয়েটাকে চিনার কারণে খলিফাতুল মুসলিমিন মেয়েটাকে দূরে সরাইয়া দেয় নাই, বরং নিজের ঘরের মধ্যে নিজের সন্তান ইবনে আব্দুল্লাহ, ওরে ওমর ইবনে আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, নিজের সন্তানের সাথে এই মেয়েটাকে বিবাহের ব্যবস্থা করলে। ভালো মেয়ে ভালো মানুষের চোখে পড়ে গেলে এই মেয়েটা ভালো একটা ফ্যামিলিতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে আম্মা জান, দিনদারিত্ব অবলম্বন করেন। ও আমার বোনেরা, একটু দিন মেনে চলেন, তাকওয়ার ভিতরে চলেন, আল্লাহকে ভয় করে চলেন। দেখবেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো একটা ফ্যামিলির সাথে আমার আল্লাহ আপনাকে খেদমত হিসেবে লাগাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? যেমন মা এই খলিফাতুল মুসলিমিন তার সন্তান আব্দুল্লাহ বিবাহ করলেন এই মেয়েটাকে, যেই মেয়েটার মধ্যে কার ভয়? একটু আওয়াজ আসতে কেন, জোরে বলেন। আল্লাহর ভয়। এ আম্মা জানেরা, এই ভয়ওয়ালি মহিলা এ তো আব্দুল্লাহর সংসার শুরু করলেন। এই মহিলা যেমন, মহিলার গর্ভের সন্তানও তো তেমন। কথা কয় নাকি? মা যেমন সন্তান তেমন। ওরে সন্তান ভালো না খারাপ মার উপরে নির্ভর করে। কথা কয় না? মা যেমন সন্তান সেমন। ওরে কলিজার যুবক, এই মেয়ের গর্ভের মধ্যে আল্লাহ একটা সন্তান দান করলেন, যেই সন্তানকে দুনিয়ার কে না চেনে, যাকে ওমরে সানি বলা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ
রহমাতুল্লাহি আলাইহি, আমার আল্লাহ এই মহিলার গর্ভের মধ্যেই আমার আল্লাহ ওমরে সানি ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহ এই মহিলার গর্ভে দান করেছিলেন। কেমন মেয়ে, কেমন সন্তান! এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তার জামানার কথা বলতেছি রে বাবা। এমন একজন খলিফা ছিলেন যাকে ওমরে সানি বলা হয়, যার হুকুম, খুব খেয়াল করবেন, তাকওয়াবান মায়ের কারণে প্রভাবটা সন্তানের উপরে পড়েছে। যার হুকুম আমার আল্লাহ শুধুমাত্র মানুষের মধ্যে বিদ্যমান রাখে নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি কেমন খলিফা ছিলেন! ও নওগাঁর মুসলমান ও কলিজার যুবক, ওরে ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় বাঘ আর হরিণ, সিংহ আর হরিণ এক ঘাটে পানি খায়। বাঘ কখনো হিংস্র নজরে হরিণের দিকে তাকায় না, কারণ জামানা চলে, খেলাফত কাল চলে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। দেখছেন নি মা কেমন, সন্তান কেমন! ও আম্মা জানেরা, সন্তান, পেটের সন্তান যদি ভালো করতে চান আপনাকে আগে পরিবর্তন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান, আপনাদের পরিবর্তন হওয়া লাগবে, কারণ গর্ভে সন্তান নিয়া 24টা ঘন্টার মাত্র কিছু সময় আমার আম্মা জানেরা ঘুমায়। বহু আম্মা জান আছে পেটে সন্তান নিয়া টিভি না দেখলে আম্মা জানের ঘুম আসে না। আসে না নাই? কতক্ষণ আসে না নাই? ভাইয়ার আমার, ভারতবঙ্গের এই এশিয়া মহাদেশের পূর্ববঙ্গের সবচাইতে একজন বুজুর্গ ছিলেন, বড় একজন বুজুর্গ ছিলেন। ভাইয়ার আমার, কুতুব মিনার যার নামে আজও দাঁড়ায় আছে। ভাইয়ার আমার, এই কুতুব মিনার দাঁড়ায় আছে, আল্লাহ তাআলা এত মর্যাদা বাড়ায় দিলেন, এত সম্মান আমার আল্লাহ তাআলা দান করলেন। মা সন্তানের নামাজে, মসজিদে, নামাজ, মাদ্রাসায় পড়তে দিছে। এখন নামাজ পড়ার জন্য মা সন্তানকে দাওয়াত দেয়, সন্তান নামাজ পড়ো। ছোট সন্তান এখন নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে বলে আম্মা নামাজ পড়ে কি পাওয়া যাবে? বলে সন্তান তুমি নামাজ পড়ো, তোমার নামাজের পরে যাই নামাজ উঠাবা, আল্লাহ তাআলা তোমাকে খাদ্যের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট সন্তান নামাজে দাঁড় করায় দেয়। ইমাম কুতুবউদ্দিন কাকি, এই ইমাম কুতুবউদ্দিন কাকি কেমনে হলেন একটু সংক্ষেপে আপনাদেরকে একটু বুঝাবো। ও আম্মা জানেরা, আপনি সন্তানটাকে নামাজের তালিম দেন না, সন্তানটাকে দিনের দিকে ডাকেন না রে আম্মা জান। এই কুতুবউদ্দিনের মা সন্তানকে বলেন নামাজ পড়ো, নামাজ পড়লে আমার আল্লাহ খাদ্যের ব্যবস্থা করবেন। মা তো একটু চালাক, আগের থেকেই যাই নামাজের নিচে মজা রেখে দেয়। সন্তান নামাজ পড়ে, ওই যাই নামাজ উঠায়, মজাটা খায়, সন্তান বড় মজা পায়, এক বেলার নামাজ ছাড়ে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিন এই কুতুবউদ্দিনের মা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? উঠাউঠি করবেন না। এই কুতুবউদ্দিনের মা একদিন বাড়ি নাই, নামাজের রক্ত চলে আইছে। সন্তান মাদ্রাসা থেকে বাড়ি আসছেন, নামাজ পড়বেন, নামাজের পরে খাদ্য পাবেন। এই লোক এদিকে কুতুবউদ্দিনের মা আজকে বাড়ি নাই। কুতুবউদ্দিনের মা কোথায় যেন গেছে, এদিকে নামাজের সময় চলে আসছে, যাই নামাজের নিচে আজকে কোনো খাদ্য দেয় নাই। কুতুবউদ্দিনের মা কয় আজকে তো আমি আমার সন্তানের কাছে ধরা খেয়ে যাব, আজকে তো আমি যাই নামাজের নিচে কোনো খাদ্য রাখি নাই। কুতুবউদ্দিনের মা আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার সম্মানটা তুমি বজায় রাখো। আল্লাহ, আমার সন্তানের তুমি খাদ্যের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ কোন। এদিকে কুতুবউদ্দিন যাই নামাজে দাঁড়াইয়া নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। আমার আল্লাহ কয়, ও ফেরেশতা,
আমার কুতুবউদ্দিন তো জায়নামাজে দাঁড়ায় গেছে, আজকে তো কুতুবউদ্দিনের জায়নামাজের তলে কোনো খাবার নাই। ও ফেরেশতা, তোমরা দেরি করিও না, তোমরা জান্নাত থেকে রুটি নিয়ে কুতুবউদ্দিনের জায়নামাজের তলে দিয়া দাও। একটু জোরে কোন আল্লাহু আকবার। কুতুবউদ্দিন জায়নামাজে দাঁড়া নামাজ শেষ করে জায়নামাজ উঠাইয়া দেখে খাদ্য তলে, এবার খাদ্য খাইতেছে। মা বড় পেরেশানি হইয়া বাড়ি আসছে। মা আয়েশা কয়, সন্তান নামাজ কি পড়ছো নাকি? সন্তান বলে, মা আজকে তো নামাজ পড়েছি, তবে আম্মা জান আজকের খাবারটা বড় আলাদা স্বাদ। সুবহানাল্লাহ। মা কয়, খাবার মানে খাবার কই পাইলা? বলে, আম্মা জান প্রতিদিনের নাই আজকেও যাই নামাজটা উঠাইছি, যাই নামাজের তলে দেখি এত সুন্দর রুটি। ও আম্মা জান, এত মজার রুটি আমি কোনোদিনও খাই নাই। আম্মা গো, এই মজার রুটি তুমি কোথায় পাইলা? এই কথা বলার পরে কুতুবউদ্দিনের মা দুই চোখের পানি ছাড়িয়া দিয়া কান্না শুরু করে দিল। আর ডাক দিয়া কয়, রে কুতুবউদ্দিন, ও কুতুবউদ্দিন, আমি প্রতিদিন যাই নামাজে তোরে নামাজের জন্য দাঁড় করায় দিয়া নিজেই খাদ্য রেখে দেই, কিন্তু আজকে তো আমি কোনো খাদ্য রাখি নাই। এরা কুতুবউদ্দিন, আল্লাহ তোরে কবুল করে নিছে, এই খাদ্য এই রুটি আমি দেই নাই, এইটা আমার আল্লাহ তোকে জান্নাতি খাবার দুনিয়ার থেকে খাওয়ায়া দিছে। মা ভালো তো সন্তান ভালো, এমন ইমাম হয়ে গেলেন কুতুবউদ্দিনের নামের শেষে উলামায়ে কেরাম লাগায় দিলেন কুতুবউদ্দিন। কাকি, কাকটো ফার্সি শব্দ, কাক মানে রুটি, কুতুবউদ্দিনের নামের শেষে লাগানো হয়ে গেল কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি। একটু জোরে কন্না বাবা সুবহানাল্লাহ। মা ভালো তো সন্তান ভালো, ঠিক নেই? এ কথা বলেন, ঠিক নেই? এজন্য আম্মা জানেরা সন্তানকে ভালোর দিকে আহ্বান করবেন, সন্তানকে নামাজি বানায় দিবেন। আপনাদের এই দায়িত্বটা মাদ্রাসার উলামায়ে কেরাম নিছে। কথা কয় না কে? মাদ্রাসার উলামায়ে কেরাম নিছে। তারা আপনাদের জন্য দরজা খুলে রাখছেন। একজন বাবার দায়িত্ব সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে কেমনে বাঁচাইবেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তানকেও জাহান্নাম থেকে, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচো। কথাটা কার? জোরে কোন কার? আল্লাহর কথা। এখন জাহান্নাম থেকে বাঁচবেন কেমনে? বলে, জাহান্নাম থেকে বাঁচানোর মানে হলো যেই কাজের দ্বারা আমি আপনি জাহান্নামী হয়ে যাব, ওই কাজের থেকে নিজেকে বিরত রাখা। কথা কয় না কে? নিজেকে বিরত রাখা। এখন আপনি বিরত থাকলেন, আপনার সন্তানগুলোকে বিরত রাখলেন না, আপনি কামেল হতে পারেন নাই। আপনার ইবাদত দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। আপনার দায়িত্ব নিজে জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচা, নিজের পরিবার সন্তান সন্ততিকেও, নিজের পরিবারকেও, নিজের আহালকেও জাহান্নাম থেকে বাঁচানো। কথা বলেন, ঠিক কিনা? এখন আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর বড় এক দায়িত্ব নিয়েছেন মাদ্রাসার উলামায়ে কেরাম। কথা বলেন, ঠিক কিনা? আপনার সন্তানকে 7 বছর বয়স হয়ে গেলে নামাজের তালিম দেন, নামাজের আহ্বান করেন। 10 বছর বয়স হয়ে গেলে নামাজের জন্য প্রয়োজনে আঘাত করেন। এরপরও সন্তানকে বাবারা ও পর্দার আড়ালের আম্মা জানেরা সন্তানকে বেনামাজি বানায়েন না, সন্তানকে জাহান্নামী বানায়েন না। আপনার সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, এরে আম্মা জান ও আব্বা জানেরা, ও কলিজার যুবক, তুমি তোমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলা না। ও বাপ জানেরা, তুমি তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলা না। নিজে আমল করে যতবার মদিনায় যাবা, যত আমল করবা, ওই আমলে তুমি জান্নাত পর্যন্ত যেতে পারবা না। কারণ ধরাকে যাবা, সন্তানকে তুমি ভালো পথে আনতে পারো নাই। কথা কন, ঠিক কিনা?
এজন্য নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। যেটা বলতেছিলাম, সন্তান ভালো মন্দর হওয়ার পিছনে কারণ হলো বাবা মা। কথা বলেন ঠিক কিনা? যেমন মা হবে, যেমন বাবা হবে, আল্লাহ সন্তানটাকেও সেভাবে গড়বে। কথা বলেন ঠিক কিনা? এই যে 10 জন ছাত্রের বাবা, এদের মর্যাদা কত বেড়ে গেল, এদের মর্যাদা কেমন, এদের মর্যাদা কেমন আমার আল্লাহ তাআলা এদের মর্যাদা এত বাড়াইয়া দিয়েছেন। আলেম উলামার বাবা আমার আল্লাহর কাছে বড় দামি। একটু জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। একটা মাদ্রাসা পড়ুয়া সন্তানের বাবা মার কত দাম। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যাইতেছেন, দেখেন একটা কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে, কঠিন আযাব। আবার কাজ সেরে ওই কবরের পাশ দিয়ে আবার যাইতেছে, দেখে কবরের মধ্যে আযাব নাই, কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যেই কবর একটু আগে দেখছেন জান্নাতের জাহান্নামের গর্ত, পয়গম্বর মুসা আবার একটু পরে কবর দিয়া যাওয়ার সময় দেখেন এই কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ও কবরওয়ালা ভাই, তোমার কবরটা মুহূর্তের মধ্যে কেমনে জান্নাতের বাগান হয়ে গেল? এতটুকু সময়ের কারণে, এতটুকু সময়ের ব্যবধানে তুমি কি এমন আমল করলা, তোমার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছেন। একটু জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। কবরওয়ালা কয়, ভাই আমার কোনো ক্রেডিট না পয়গম্বর। বলে কিসের কারণে? আল্লাহ তাআলা তোমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিল। এবার ওই লোক বলতেছে, পয়গম্বর মুসা, আমি দুনিয়া থেকে আসার আগে আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান রেখে আসছিলাম। আমার ইন্তেকালের পর আমার স্ত্রী এই সন্তানটাকে লালিত পালিত করেছেন, কষ্ট করে মানুষ করেছেন, সন্তানটাকে তিলে তিলে বড় করেছেন। আজকে সবে মাত্র আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করছেন। সুবহানাল্লাহ। এখন সন্তানটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমার সন্তান মাদ্রাসায় গিয়া প্রথম সবক উস্তাদের আমার সন্তানকে পড়াইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। সন্তানের প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর মুসা বলেন, ও কবরওয়ালা ভাই, এই বিসমিল্লাহ পড়ার দ্বারা তোমার কবরের আযাব মাফ হওয়ার সাথে সম্পর্ক কি? এবার কবরওয়ালা বলেন, ওরে পয়গম্বর মুসা, আপনি তো জানেন না আল্লাহ তাআলা যখন আমার সন্তানটা বিসমিল্লাহির রহমানির রহিম বলছে, এই শব্দটা আমার আল্লাহর কুদরতি কানে চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার এই ছোট বান্দা কি বলে? ফেরেশতারা কয়, আল্লাহ আপনার ছোট বান্দা বলতেছে, শুরু করে দিছি ওই রবের নামে, ওই প্রভুর নামে, যেই প্রভু অত্যন্ত দয়ালু, যেই প্রভু অত্যন্ত মেহেরবান, অত্যন্ত রহমতওয়ালা আল্লাহ, অত্যন্ত দয়াবানওয়ালা আল্লাহ। আমার মালিক কয়, ও ফেরেশতারা, আমার এই ছোট বান্দা আমাকে রহমান বলল, আমার এই ছোট বান্দা আমাকে রহিম বলল। এবার ফেরেশতারা কয়, জি আল্লাহ আপনাকে রহমান বলল, আপনাকে রহিম বলল। এবার আমার মালিক কয়, ও ফেরেশতার দল, এই ছোট বান্দা আমাকে রহমান বলল, আমাকে রহিম বলল। ও ফেরেশতার দল, আমাকে রহমান বলার পরে, আমাকে রহিম বলার পরেও আমি যদি এই সন্তানের বাবার কবরের আযাব দেই, ও ফেরেশতা বল, আমি কেন আমার নামটা রহমান রাখলাম, আমার নামটা কেন রহিম রাখলাম? ও
ও ফেরেশতা তোরা আর দেরি করিস না, এই সন্তানটা আমাকে রহমান বলার কারণে, আমাকে রহিম বলার কারণে আমি আল্লাহ এই সন্তানের পিতার কবরের আযাব আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে জান্নাতের বাগান বানাইয়া দিলাম। মাদ্রাসায় বললে ফায়দা আছে না নাই? এই কথা কও আছে না নাই? ও আমার নওগাঁর যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওরে সন্তানের শুধুমাত্র বিসমিল্লাহ পাঠের দ্বারা যদি আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দিতে পারেন, ওরে আলেম উলামা যখন কবরে যাবেন আমার আল্লাহ ওই কবরটাও জান্নাতের বাগান বানায়া দিবেন। একটু জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এটা আমরা বুঝি না। কি গো আপনারা উঠাউঠি করেন কেন? দোয়া করে দিব? কষ্ট হয় আপনাদের? উঠেন কেন? অল্প সময় শেষ করে দেব, আমার অনেক দূর যাইতে হবে। আগামীকাল খুলনা মাহফিল। দোয়া করেন, দোয়া করেন, বসে থাকেন। আজকের মাহফিল আপনার জন্য শেষ মাহফিল হতে পারে, আমার জন্য শেষ হতে পারে। কথা কন ঠিক কিনা? এখনই মতো আর না আসতে পারে, উলামায়ে কেরামের সোহবত আর না আসতে পারে। ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওই মেয়ের পেটের গর্ভের সন্তান, যেই মেয়ে কার ভয় করে? জোরে কোন কার ভয়? আজকে আমাদের সন্তানেরা মাকে মারে, বাবাকে মারে, বাবার কথা শোনে না, বাবার কথা শোনে না। কেন? কারণ কি? ও আম্মা জান, সন্তানটা গর্ভে আসার পরে কয়দিন কান্না করেছেন আল্লাহর কাছে বলেন? কয়দিন আল্লাহর দরবারে কান্না করেছেন? জায়নামাজে কত ফুটা চোখের পানি ফেলাইছেন বলেন? আপনার সন্তান আপনাকে মহব্বত করবে? এত সস্তা নয়। মা যেমন সন্তান তেমন। ও আল্লাহর বান্দিরা, ও কলিজার যুবক, এই সন্তান কেমন? যেই সন্তানের খেলাফত কালে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খায়। শুধু তাই না রে বাবা, এই সন্তান আল্লাহকে কেমন ভয় করে? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনী পড়ে দেখেছি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ঈদের সামনে কয়েকদিন পরে ঈদ, সন্তানেরা পরিবার থেকে চাপ দিয়েছে, বাবা দেখেন খলিফা, কিন্তু সন্তানেরা কইতেছে আব্বা 2-1 দিন পরে ঈদ হবে, আমাদের এমন কোন নতুন কাপড় নাই যেই নতুন কাপড় পরে আমরা ঈদ করব। খলিফার সন্তানেরা বলে আমাদের ঘরে নতুন কাপড় নাই, আব্বাজান একটু নতুন কাপড়ের ব্যবস্থা করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কয়, সন্তান আমার কাছে তো টাকা নাই যে আমি তোমাদের নতুন কাপড় কিনে দেব, অথচ এক অদ্য জাহানের খলিফা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আর এখন আমাদের মেম্বারদের বাড়ি টাকার অভাব নাই, চেয়ারম্যানের বাড়ি টাকার অভাব নাই, জনগণের প্রতিনিধি হইয়া হাজার হাজার কোটি টাকার মালিক হয়। কথা বলেন ঠিক কি? আরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সন্তানদের নতুন ঈদের কাপড় কিনে দিবে, কাছে টাকা নাই। সন্তানেরা বলে আব্বাজান, যে কোষাধ্যক্ষ আছে, যে ক্যাশিয়ার পদে আছে, তার কাছে একটা আবেদন করেন, 1 মাসের অগ্রিম টাকা নিয়ে নেন। কি কয়? 1 মাসের অগ্রিম টাকা নিয়ে নেন। এবার ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কোষাধ্যক্ষের কাছে, ক্যাশিয়ারের কাছে যাইয়া কয়, ও ক্যাশিয়ার সাহেব, আপনি আমাকে 1 মাসের অগ্রিম টাকা প্রদান করেন। আমার ঘরের সন্তানদের ঈদের দিনে নতুন কাপড় পরার টাকা নাই, 1 মাসের অগ্রিম টাকা দেন, যেই টাকা দিয়ে আমি আমার সন্তানদেরকে ঈদের নতুন কাপড় কিনে দিব। এবার কোষাধ্যক্ষ ডাক দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে 1 মাসের অগ্রিম টাকা চাইছেন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম টাকা দিব, তবে একটা শর্ত আছে। কয়টা? জোরে কোন কয়টা? বলে কি শর্ত? বলে আপনার একজন জামিনদারের ব্যবস্থা করেন। এই জামিনদার আপনার জামিনদার হবে, সই দিবে,
আমি আপনাকে 1 মাসের অগ্রিম টাকা দিব। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, জামিনদার কেন লাগবে? এবার মুহাফিজ সাহেব ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন, আল্লাহ না করুক আজকের রাতে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, এই যে আপনি 1 মাস অগ্রিম বেতন নিলেন, এই বেতন আমারে কে ফেরত দিবে? এই বেতন আমি কার থেকে উদ্ধার করব? ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি একজন জামানদারের ব্যবস্থা করেন, আমি আপনাকে অগ্রিম 1 মাসের টাকা আপনাকে দিয়া দিব। আরে এই কথা বলানোর পরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ, ওই মায়ের পেটের সন্তান, ঝরঝর করে 2 চোখের পানি পড়তেছে আর কান্না করতেছে, আর ডাক দিয়ে বলতেছে, কোষাধ্যক্ষ ভাই, ওরে পুরান কাপড় পরেও ঈদ পালন করা যাবে, কিন্তু আমি অগ্রিম 1 মাসের বেতন নিলে যদি মরিয়া যাই, হাসরের ময়দানে আমার মাওলা যেদিন বলবি, ও খলিফা, ও খলিফাতুল মুসলিমিন, নিজের ক্ষমতার দাপটে তুমি যে 1 মাসের অগ্রিম বেতন নিলা, এই 1 মাসের অগ্রিম বেতন কিসের ক্ষমতায় নিলা? খলিফাতুল মুসলিমিন কয়, কোষাধ্যক্ষ রে, পরিবারকে আমি বুঝাইবো, আমি কবরে ঋণ নিয়ে কবরে যেতে চাই না, আমার ভিতরে আমার মাওলার ভয়, আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে এই 1 মাসের অগ্রিম বেতনের কোনো জবাব আল্লাহরে দিতে পারবো না, থাক আমার টাকা লাগবে না, পুরান কাপড় পরে আমার সন্তানেরা ঈদের নামাজ আদায় করবে। একটু জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। তাকওয়ার কারণে গুনাহ কমে না বাড়ে, কথা কয় না কে? গুনাহ থাকে না, গুনাহ করার কোনো জওক থাকে না। এজন্য আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রথম নাম্বার ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, 1 নম্বর ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর ওয়াজ, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয়, ও ঈমানদারেরা, এরপরে কি করবা? বলে ভালো লোকের কাছে যাও। কাদের কাছে যাও বলেন? ভালো লোকের কাছে যাও। ভালো লোকের কাছে যাও, আল্লাহ তাআলা তোমাকে ভালো বানাইয়া দিবেন। আল্লাহ কয়, বান্দা ওয়াকুনু মা'আস সাদিকিন, ভালোদের কাছে যাও, আল্লাহ ওয়ালার কাছে যাও, আমার আল্লাহ তোমাকেও আমার আল্লাহ ওলি বানাইয়া দিবেন। একটু জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আজকে আমাদের যুব জেনারেশন যারা আছেন, এই প্রত্যেকটা যুবক নষ্ট হওয়ার পিছনে একটা মাত্র সবচাইতে বড় কারণ হলো আমাদের যুবকদের বর্তমান মুরব্বি হলো এই মোবাইল। কথা কয় না? ঠিক না? ঠিক বল।